বীরভূমের উজ্জ্বল নক্ষত্র ইউথ আইকন সম্মানে সম্মানিত দেবরাজ সাহা। কলকাতার রাজ্য যুব কেন্দ্রের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নব নক্ষত্র সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বার্ষিক সম্মাননা উৎসব। শিল্প সংস্কৃতির আলোয় উদ্ভাসিত সেই মঞ্চে এবছর ইউথ আইকন সম্মানে ভূষিত হলেন পুরন্দরপুরের তরুণ লেখক, সমাজকর্মী ও সাংস্কৃতিক অগ্রদূত দেবরাজ সাহা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেবরাজ সাহার দূরদর্শী নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতার প্রতি তার অটল অঙ্গীকার, নবপ্রজন্মকে ইতিবাচক পথ চলায় উদ্বুদ্ধ করার অসাধারণ ক্ষমতা, সৃজনশীল চিন্তার ধারাবাহিকতা এবং সাহিত্য চর্চায় তার গভীর মনোনিবেশই তাকে এই মর্যাদাপূর্ণ সম্মানের যোগ্য আসনে প্রতিষ্ঠিত করেছে। অনুষ্ঠানের বিশেষ পর্যায়ে বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী পাপিয়া অধিকারী দেবরাজ সাহার হাতে সম্মাননার স্মারক তুলে দেন। সেই গৌরবময় মুহূর্তে উপস্থিত অতিথি, বিশিষ্টজন, সামাজিক সংগঠক ও দর্শকদের করতালিতে অডিটোরিয়াম নব উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। বীরভূমের এই প্রতিভাবান তরুণের সাফল্যে যেন সমগ্র জেলার গর্ব একসঙ্গে ধ্বনিত হয়। সম্মান গ্রহণ করে আবেগঘন কণ্ঠে দেবরাজ সাহা বলেন, এই সম্মান শুধু আমার নয়, এটি তাদের সকলের, যারা আমাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, শক্তি জুগিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল করে তুলল। সমাজ, সাহিত্য এবং তরুণ প্রজন্মের জন্য আরও গভীর নিষ্ঠায় কাজ করার অঙ্গীকার আজ নতুন করে করলাম। দিনের এই মর্যাদাময় সম্মাননা অনুষ্ঠান বীরভূমের সাংস্কৃতিক ইতিহাসে যুক্ত করল এক উজ্জ্বল অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণার নতুন আলো দেখাবে এবং ইতিবাচক চিন্তার পথে এগিয়ে যেতে উজ্জীবিত করবে। বাচ্চা ছেলেটি এসে শয় শয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, জানা নেই কোথা থেকে আসছে। লোকে বলে নাকি দুর্নীতি, কিন্তু তারা তো প্রমাণ করতে পারছে না। আমার সিঙ্গি বীরভূমের আমি বাসিন্দা। আমি আজকের আমার যে ফিল্ড, আমি ইউথ আইকন অ্যাওয়ার্ড পাচ্ছি, ইউথ আইকন অফ দ্য ইয়ার 2025। এটা আমার ব্যক্তিগতভাবে যেটাকে সৌমেন্দ্রবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি তরুণ সমাজের পাশে দাঁড়াই, যাদের বই খাতা পেন নেই বা বিভিন্ন ধরনের যাদের আর্থিক অনটনের মধ্যে চলে, এমনকি সামাজিক যেগুলো হয় কালচারাল দিকটা, বা আমি নিজেও লেখালেখি করি, বিভিন্ন গল্প, কবিতা, এগুলো আমি লেখালেখি করছি এবং আগামী দিনেও করে যাব। আমি বর্তমান যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে বলবো যে তোমরা নিজেরাই নিজের পায়ে দাঁড়াও, মানুষের জন্য কিছু করো এবং আগামী ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করো।